হাই ফ্রেন্ডস, তোমাদের সামনে আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমি রান্না করব শীতকালীন সমস্ত সবজি দিয়ে পালং শাক। এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, সাথে নিয়েছি বড়ি, কাঁচা লঙ্কা, আদা। এগুলো দিয়ে আমি করব। প্রথমে কড়াইতে খানিকটা তেল গরম করে নেব। তেল গরম করে নেওয়ার পর পালং শাকগুলো এর মধ্যে দেব। ধুয়ে রাখা পালং শাকগুলো কড়াইতে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। জানি এটা খুবই একটা সিম্পল রান্না, তাও শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো, একটু নাড়াচাড়া করছি কড়াইতে দেওয়ার পর। দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করছি। আচ্ছা, নুন দেওয়ার পর আমি কিছুটা হলুদও অ্যাড করেছি এটাতে। হ্যাঁ, কালারের জন্য হলুদটাও অ্যাড করেছি। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর আমি এটাতে জল ঢেলে এটাকে সেদ্ধ হতে দেবো। তারপর এটাকে আমি ফোড়নের জন্য আলাদাভাবে, মানে দুবারে করব আমি এটা। শুনেছি এভাবে করলে নাকি ভালো হয়। তো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও কিন্তু আমায়। দেখো, আমি জল দিয়ে এটা ঢেকে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর দেখো ঢাকনাটা খুলেছি। দেখো, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমার। সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে আমি যে বড়িগুলো রেখেছিলাম দেওয়ার জন্য, সেই বড়িগুলোকে ভেজে নেব। একটু ভালো করে লাল করে বড়িটা ভেজে নিতে হবে। ভেজে তুলে নিতে হবে। দেখো, ভাজা হয়ে গেছে বড়িগুলো ভাজার পর আমি এবার তুলে নিলাম। বড়িগুলো তুলে নেওয়ার পর এবার আমি সামান্য একটু তেল দিলাম। তো তোমরা না চাইলে এটা নাও দিতে পারো। আমি ফোড়নে দিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, আর দিলাম ওই পেস্ট করে রাখা আদাটা। ফোড়নটা কড়াইতে দিয়ে দেওয়ার পর আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কড়াইতে, যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। তারপরে এই সেদ্ধ করে রাখা সবজি সমেত পালং শাকটা কড়াইতে দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর দেখলাম হলুদটা একটু কম হয়েছে, তাই একটু হলুদ দিলাম। আর নুনটা তোমাদের স্বাদ মতো দেবে। আমি আর একটু নুন অ্যাড করেছিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তখন না গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়েছিলাম, যাতে জলটা তাড়াতাড়ি টেনে যায়। আর চচ্চড়ি তো একদম ধরো শুকনোই হয়। এবার আমি বড়িটা ভেঙে নিচ্ছি। আমরা না গোটা বড়িটা দিই না, বড়িটা এইভাবে ভেঙে নিয়ে বড়িটাকে আমরা অ্যাড করে দিলাম। তো দেখো, বড়িটা অ্যাড করে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে জলটা শুকিয়ে, মানে মাখা মাখা একটা ভাব করতে হবে। হয়ে গেলে তারপর আস্তে আস্তে আমি নামিয়ে দেব। তো এটা তো খুবই সামান্য সাধারণ একটা রেসিপি। তো দেখো, আমি লাস্টে একটু চিনিও অ্যাড করলাম। চিনিটা যদি তোমরা না খাও, মিষ্টি ভাবটা, তোমরা নাও দিতে পারো চিনিটা। আমরা যেহেতু খাই সেই হিসাবে আমি চিনিটা অ্যাড করেছি। দেখো, আমার মানে পালং শাকের যে তরকারিটা, ওটা শুকনো হয়ে গেছে, জলটা টেনে গেছে। আমি নাড়াচাড়া করছি, হয়েই এসেছে আমার প্রায় শেষের দিকে রান্নাটা। তো তোমরা ওইভাবে, এই পালং শাকের তরকারি কিন্তু আমার খুব ফেভারিট। তোমরা